বাস্তুমতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করে সৌভাগ্য ফেরাতে পারে মাছ। বাড়িতে কোনো পশুপক্ষী রাখার আগে অনেকেই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের পরামর্শ নিয়ে থাকেন। প্রাণী ও পক্ষীদের মধ্যে অনিষ্ট তত্ত্বকে নিয়ন্ত্রণে রাখার অদ্ভুত শক্তি রয়েছে। অনেকেই পশুপক্ষীদের সঙ্গে শুভ অশুভকে যুক্ত করে দেখার চেষ্টা করেন। 1. কুকুর। বিশেষত কালো কুকুর নেতিবাচক শক্তি দূর করতে পারে। জ্যোতিষীদের মতে কালো কুকুর পুষলে নিঃসন্তান দম্পতিরাও সন্তান লাভ করতে পারেন। আবার কুকুর পুষলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। বাড়িতে কোনো রোগী থাকলে কুকুর তার রোগ নিজের ওপরে নিয়ে নেয়। 2. কাককে ভোজন করালে অনিষ্ট ও শত্রু নাশ হয়। উল্লেখ্য, কাক এক চোখে দেখে। শুক্র একাক্ষী, শুক্রের মতোই শনিরও একটি দৃষ্টি রয়েছে। তাই শনিকে প্রসন্ন করার জন্য কাককে খাবার খাওয়ানো উচিত। 3. বাড়ির উত্তর দিকে কাক ডাক দিলে লক্ষ্মীর আগমন ঘটে। পশ্চিম দিকে কাকের ডাক অতিথি আগমনের দিকে ইঙ্গিত করে। আবার পূর্ব দিকে ডাক দিলে সুসংবাদ এবং দক্ষিণ দিক ডাক দিলে খারাপ সংবাদ পাওয়া যায়। 4. সুন্দর স্ত্রীর সঙ্গে শুক্রের তুলনা করা হয়। শুক্রের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য গোদান করা হয়। আবার যে জমির ওপর বাড়ি বানানো হবে সেখানে 15 দিনের জন্য গরু বাছুর ছেড়ে দিলে সেই স্থান পবিত্র হয়। এর ফলে সেই স্থান থেকে অশুভ শক্তি দূর হয়। 5. টিয়া পাখির সবুজ রঙকে বুধের সঙ্গে যুক্ত করে দেখা হয়। বাড়িতে টিয়া পাখি রাখলে বুধের কুদৃষ্টির প্রভাব দূর হয়। 6. ঘোড়া পোষাও শুভ, তবে সকলে ঘোড়া পুষতে পারেন না, তখন কালো ঘোড়ার নাল রাখলে শনির প্রকোপ শান্ত হয়। 7. বৃহস্পতিবার হাতিকে কলা খাওয়ালে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব দূর হয়। 8. মাছ রাখলে ও তাদের আটার গুলি খাওয়ালে নানান দোষ দূর হয়। 7 রকমের শস্যের আটা দিয়ে গুলি বানিয়ে নিন। আপনার যত বয়স ততবার সেই মাখা আটা নিজের মাথা থেকে ঘুরিয়ে নিন এবং যত বয়স ততগুলি বানিয়ে মাছকে খাওয়ান। 9. বাস্তুশাস্ত্রে বাড়িতে মাছের পাত্র রাখার পরামর্শ দেওয়া হয়। এর প্রভাবে পরিবারে সুখ সমৃদ্ধি আসে। প্রচলিত ধারণা অনুযায়ী মালিকের ওপর আসা সমস্ত আপদ বিপদ নিজের মাথায় নিয়ে নেয় মাছ। 10. পায়রাকে শিব ও পার্বতীর প্রতীক মনে করা হয়। 11. কালো বেড়ালকে অন্ধকারের প্রতীক মনে করা হয়। তবে ব্রিটেনে কালো বেড়ালকে শুভ মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।